অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তে। 1200 জন বাংলাদেশি যাদের আটকেছে বিএসএফ। আরেকবার আপনাদের বলবো, বাংলাদেশে যখন একেবারে নৈরাজ্য অগ্নিগর্ভ পরিস্থিতি, 1200 জন বাংলাদেশি তারা অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন, যাদের বিএসএফ আটকেছে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে। রাজা, তোমাকে প্রথমে বলে রাখি যে বিএসএফ এর 93 ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মনোজ কুমার গতকালই কিন্তু বিভিন্ন গ্রামে সে বৈঠক করে গ্রামবাসীদের সাথে। তখনই কিন্তু তিনি বার্তা দিয়েছিলেন যে কোনো সময় কিন্তু এই সমস্ত গ্রাম যেহেতু রয়েছে, কাঁটাতারের বেড়া সংলগ্ন যে সমস্ত গ্রাম রয়েছে, সেখান দিয়ে কিন্তু অনুপ্রবেশকারীকে ঢুকতে পারে, সেই বার্তায় কিন্তু দিয়েছিলেন। ঠিক 24 ঘন্টার মধ্যে আজকে আমরা দেখতে পেলাম যে বেরুয়ারি, সাউথ বেরুয়ারি সাতপুরা যে চিলডাঙ্গা গ্রাম রয়েছে, সেখানে কাঁটাতারের বেড়া এই মুহূর্তে নেই। সেখান দিয়েই কিন্তু আজ দুপুরে কিন্তু প্রায় 1200 মানুষ, বাংলাদেশি মানুষ, তারা কিন্তু এই চিলডাঙ্গা গ্রামে আসার চেষ্টা করে। তখনই তৎপরতা কিন্তু বিএসএফ তৎপর হয়ে তাদেরকে আটকে দেয় এবং তারা কোনো মতে যাতে ভেতরে ভারতে প্রবেশ করতে না পারে, যার জন্য তারা কিন্তু ওখানে ওড়ায় থাকে। এবং এখন পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে ওই চিলডাঙ্গা গ্রামে যে 0 পয়েন্ট রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া এখন পর্যন্ত দেওয়া হয়নি বিএসএফ এর তরফ থেকে, সেখানেই কিন্তু প্রায় 1200 বাংলাদেশি মানুষ তারা কিন্তু ওখানে জমায়েত করে রেখেছে এবং বিএসএফ এর তরফ থেকে ওখানে টহল চলছে এবং এলাকায় কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তুমি জানো যে গতকাল কয়েকদিন থেকে কিন্তু বাংলাদেশ যেভাবে উত্তপ্ত হয়ে রয়েছে, এই সীমান্তবর্তী এলাকার মানুষ কিন্তু বিশেষভাবে আতঙ্ক, যে কোনো সময় কিন্তু অনুপ্রবেশকারী যে কোনো সময় গ্রামে ঢুকতে পারে, শেল্টার নিতে পারে, সেই আতঙ্কে কিন্তু গ্রামবাসীরা রয়েছে। তার মধ্যেই দেখা গেল আজকে দুপুর নাগাদ এই চিলডাঙ্গা গ্রামে কিন্তু ঢোকার চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে প্রায় 1200 মানুষ। বেশ রাজা, তোমাকে ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশের এরকম পরিস্থিতি তৈরি হওয়ার পর একেবারে কড়া নজরদারি শুরু হয়েছিল সীমান্ত বরাবর বিএসএফ এর, এবং সেখানে অনুপ্রবেশের চেষ্টার জন্য 1200 জন বাংলাদেশিকে আটকেছে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী। কারণ এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে কাশিমপুরে জেল ভেঙে 209 জন বন্দী পালিয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের কুষ্টিয়ার কথা বলছিলাম, এবার কাশিমপুরে 209 জন বন্দী জেল ভেঙে পালিয়ে গিয়েছে। কারারক্ষীদের পাল্টা গুলিতে 3 জন জঙ্গি সহ 6 জনের মৃত্যু হয়েছে। জেল ভেঙে পালিয়েছে 209 জন বন্দী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চলেছে বলে জানা যাচ্ছে। গতকাল আপনাদের দেখিয়েছিলাম যে শেরপুরে যেখানে 518 জন বন্দী তারা পালিয়ে গিয়েছে, যার মধ্যে 20 জন জঙ্গি ছিল। তারপরে কুষ্টিয়া থেকে 50 জন বন্দীর পালিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছিল, আর এখন জানা যাচ্ছে সংখ্যাটা 209, যেখানে কাশিমপুরে 209 জন বন্দী পালিয়ে গিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালানো হয়, যে গুলিতে 3 জন জঙ্গি সহ 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ 3 জায়গায় জেল ভেঙে বন্দি পালানোর ঘটনা ঘটেছে, শেরপুর, কুষ্টিয়া এবং কাশিমপুর। এক জায়গায় 518 জন বন্দি পালালেন, যার মধ্যে 50 জন জঙ্গি রয়েছে। কুষ্টিয়াতে 20 জন জঙ্গি রয়েছে। কুষ্টিয়াতে 50 জন বন্দি জেল ভেঙে পালিয়ে গেল, এবং কাশিমপুরে 209 জন বন্দি পালিয়ে গিয়েছে জেল ভেঙে, যার মধ্যে 3 জন জঙ্গিকে গুলিতে, কারারক্ষীদের গুলিতে 3 জঙ্গি সহ 6 জনের মৃত্যু হয়েছে। আমি বলছি উদ্বেগের জায়গাটা সমীরদা এইখানে।